আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, গতকাল 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। 1949 সালের এই দিনেই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। প্রিয় দর্শক, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ বাঙালি জাতির মুক্তির সনদ 71-এর মুক্তিযুদ্ধ এই দলটির নেতৃত্বেই সংগঠিত হয় এবং শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনে। প্রিয় দর্শক, দীর্ঘকাল অতিক্রম এর পর এমন দিনটি এসেছে যে সময়ে এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যতদিন পর্যন্ত বিচার কার্যক্রম সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় এই দিনকে ঘিরে পুলিশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় পরিসরে আয়োজন করার একটি গোপন সংবাদ থাকলেও, গোয়েন্দা রিপোর্ট থাকলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের যারা সামনের সারিতে ছিলেন তাদের সাথে বড় ধরনের সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে বাধা দেয়, শেষ পর্যন্ত তাদের উপরও আক্রমণ হওয়ার শঙ্কা রয়েছে, এ ধরনের একটি রিপোর্ট প্রকাশ করে। এরপরে আমরা দেখতে পেয়েছি গত কালকে দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন এবং তার পাশাপাশি সারা বাংলাদেশে বর্ডার গার্ড, বিজিবির টহল, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গতকাল সকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা কিংবা সংসদীয় আসন এবং ধানমন্ডি 32 থেকে শুরু করে সব জায়গায় দখলে নিয়েছে জামাত, শিবির ও বিএনপির, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, ধানমন্ডি 32 নম্বর এলাকায় মিছিল শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে জামাত শিবির কর্মীরা। এতে প্রায় 10 জনেরও বেশি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি জামাত ইসলামীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতিতে তারা দাবি করছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই ধরনের বক্তব্য এসেছে। প্রিয় দর্শক, আমরা এরপরেও এত কঠোরভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম এর উপর এত রেস্ট্রিকশন থাকার পরে আমরা দেখতে পেয়েছি শেরপুর, মাদারীপুর সহ বেশ কয়েকটি জায়গায়, ফরিদপুর সহ বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এত বাধার পরেও, এত কঠোর বিধিনিষেধ, এত কঠোর রেস্ট্রিকশন থাকার পরেও তারা কিন্তু দমিয়ে যায়নি। তার পাশাপাশি সমালোচকরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আনছেন, একটি রাজনৈতিক নিষিদ্ধ সংগঠন। গত কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া গ্যাং কিংবা মাফিয়া দল, এই ধরনের মন্তব্য করেছেন। তারপর অন্যান্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবাই বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। তাহলে একটি জনসমর্থন শূন্য দল এর প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে
পুরো দেশের আইন শৃঙ্খলা বাহিনী তো রয়েছেই, তার পাশাপাশি এমন কি পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা ছিল যে সেনাবাহিনীকে মাঠে নামাতে হয়েছে। যদি তাদের জনপ্রিয়তা নাই থাকে তাহলে মাঠে নামানোর প্রয়োজনটা কি ছিল, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা তুঙ্গে। প্রিয় দর্শক, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালাম।